গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। রীতা ব্লগ চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি এখন ব্লগটা শুরু করছি। তো চলো আমি কি করব সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো বন্ধুরা, আমার মেয়ে চাউ খাবে বলছিল, তো দেখো আমি একটু চাউ সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে, তার মধ্যে চাউটা দিয়ে দিয়েছি একটুখানি নুন দিয়ে। এবারে সবজিগুলো দেখো ধোবো বলে রেখেছি। সবজির মধ্যে রয়েছে বিনস, গাজর, ক্যাপসিকাম আর এক টুকরো আলু। তো চলো আমি এগুলো করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো আমার চাউটা সেদ্ধ হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। আর আমি এখানে কড়াটা বসিয়েছি। তো চলো কড়াটা গরম হোক, তেল দিই, তারপরে কি দিচ্ছি শেয়ার করছি। তো বন্ধুরা দেখো আমি ডিমটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি একটুখানি নুন দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ডিমটা ভেজে নিয়ে তুলে তারপরে তোমাদের সামনে আসছি বন্ধুরা। বন্ধুরা দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে, তো আমি রেখে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দেবো আমি পেঁয়াজ। ঠিক আছে বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজটা অল্প অল্প ভাজা হয়ে আসছে, তো এর মধ্যে আমি দেখো সবজিগুলো তুলে দেবো। সবজি আর পেঁয়াজ দুটো জিনিসই একসঙ্গে ভাজা হয়ে যাবে। দেখেছো বন্ধুরা সবজিগুলো তুলে দিয়েছি। তো চলো আমি এগুলো সবজিগুলো ভেজে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি কী দেবো। বন্ধুরা দেখো সবজির মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর ভাজা ভাজাও হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা দিয়ে দিয়েছি। তো চলো আমি সবজিটা ভেজে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো আমার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। যে চাউটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাই সবজিটার মধ্যে দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, একা হাতে ক্যামেরা ধরে আর ব্লগ করতে খুব অসুবিধা হয় বন্ধুরা, ভীষণ অসুবিধা হয়। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে আমার ব্লগটা দেখো বন্ধুরা। তো চলো বন্ধুরা এটা আমি কমপ্লিট করে তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো আমার চাউটা হয়ে এসেছে। এর মধ্যে এবার যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেবো। তো দিয়ে ভালো করে নেড়ে এটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা আমি দেখো সস দিয়ে করিনি, আমার মেয়ে সস দিয়ে খেতে চায় না। আর আমি এই মশলার মধ্যে শুধু নুন দিয়েছি আর কিচ্ছুটি দিইনি বন্ধুরা। তো দেখো, তো বন্ধুরা আমার চাউটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো চলো আমি তোমাদের পরে দেখাচ্ছি কিভাবে নামাচ্ছি। ফোনটা এই। তো বন্ধুরা দেখো আমার চাউমিন হয়ে গেছে। এই থালাটার মধ্যে আমার মেয়েকে চাউমিনটাও সাজিয়ে দেবো। তো চলো আমি সাজিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা দেখো আমি উপর থেকে টমেটো সস আর সয়া সস দিয়ে, তো বন্ধুরা দেখো আমি চাউমিনের ওপরে টমেটো সস দিয়েছি, চিলি সস দিয়েছি। এরপরে একটু শসা আর একটু পেঁয়াজ দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার চাউমিনটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলবে। আর সন্ধ্যের টিফিনটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে বলবে। তো আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। কেমন হয়েছে বন্ধুরা তোমরা সবাই কমেন্ট করে বলবে। তো সবাইকে জানাই গুড নাইট, বাই। তো চলো আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বন্ধুরা।